সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সাম্প্রতিক হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে ভারতের অশোক লেল্যান্ড চেসিসের 1616 মডেলের 20টি চেসিস। ভারতীয় অশোক লেল্যান্ড চেসিস যুক্ত হয় পরিবহন জগতের কিং হানিফ এন্টারপ্রাইজ প্রচুর সমালোচনার শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে। খবরটি আমি প্রথম পাওয়ার পর খুবই অবাক হই এবং অবিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু কিছুক্ষণ পরেই হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল পেজে দেখতে পাই অশোক লেল্যান্ড চেসিস যুক্ত হওয়া নিয়ে তাদের একটি পোস্ট। এই অশোক লেল্যান্ড চেসিস যুক্ত হওয়া নিয়ে আপনার আমার মনে যেমন খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে হানিফ এন্টারপ্রাইজের নিজেদের, কারণ তারা একরকম বাধ্য হয়ে এই অশোক লেল্যান্ড চেসিস নিয়েছে নিজেদের বহরে। হানিফ এন্টারপ্রাইজ এখন নতুন নতুন রুট চালু করতে যাচ্ছে, কিন্তু এই সময় যদি গাড়ি না থাকে তাহলে রুট কিভাবে চালু করবে? এইদিকে হিনো, ইসুজু, ফোসো, মার্সিডিজ বেঞ্জ সহ বাদল চেসিসের গাড়িগুলো বাংলাদেশে আসছেই না। অশোক লেল্যান্ড চেসিস ছাড়া বাংলাদেশে বর্তমানে অন্য কোনো ভালো ব্র্যান্ডের চেসিস নেই বললেই চলে। কেন ঘটছে এমন ঘটনা? আপনার মনে কি প্রশ্ন জাগে না? আমার মনে তো প্রশ্ন জেগে উঠছে, এটা অশোক লেল্যান্ড কোম্পানির কোনো কূটনৈতিক পরিকল্পনা নয়তো আবার। কারণ দেখেন, হিনো 8 যে চেসিসের গাড়ি বডি হয়ে বসে আছে 6 মাস যাবত, কিন্তু বিআরটি থেকে রুট পারমিট পাচ্ছে না। হানিফ এন্টারপ্রাইজের কিছু মার্সিডিজ বেঞ্জের গাড়িও এখনো রেজিস্ট্রেশন পায় না। অন্যদিকে অশোক লেল্যান্ড চেসিসের উপর যে বডিগুলো তৈরি করার জন্য ওই বডিগুলো তৈরি করে তারা সাথে সাথে রুট পারমিট পেয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কি কোনো ইশারা ছাড়াই ঘটছে নাকি? তবে হানিফ এন্টারপ্রাইজ এই অশোক লেল্যান্ড চেসিসের গাড়িগুলো তারা বলছে যে তারা কোনো লং রুটে দেবে না, তারা শর্ট রুটেই এই গাড়িগুলো দিবে। মাঝে এক সময় হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে বেশ কিছু ফোসো চেসিসের গাড়ি যুক্ত করতে থাকে, কিন্তু কিছুদিন পরেই এই চেসিসের গাড়িগুলো বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায়, যার কারণে তারা এই চেসিস থেকেও দূরে সরে আসে। এরপর কিছু ইসুজু চেসিসের গাড়ি যুক্ত করে তাদের বহরে, কিন্তু ইসুজু চেসিসের গাড়ি দিয়ে তারা ব্যবসায়ী সুবিধা করতে পারছিল না, তাই একরকম বাধ্য হয়ে ইসুজু চেসিস বাদ দিয়ে দেয়। এরপর বাংলাদেশে আসতে থাকে বেশ পরিমাণের মার্সিডিজ বেঞ্জের চেসিস। এই সময় বেশ কিছু মার্সিডিজ বেঞ্জ হানিফ এন্টারপ্রাইজ নিজেদের বহরে যুক্ত করে। এছাড়াও বেশ কিছু কোম্পানি মার্সিডিজ বেঞ্জের চেসিস নিয়েছে, তবে ওই সময় হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জের সবচেয়ে বেশি চেসিস নিয়েছে তাদের বহরে। কিন্তু হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জের গাড়িগুলো প্রচুর পরিমাণের মাইর খেয়েছে। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জ থেকে দূরে সরে যায়। হানিফ এন্টারপ্রাইজ কিন্তু এখন নতুন নতুন কিছু রুট চালু করছে, তাই তাদের প্রচুর পরিমাণে গাড়ি প্রয়োজন। যেহেতু হানিফ এন্টারপ্রাইজের গাড়ি নিতেই হবে, কিন্তু বাংলাদেশে ভালো ব্র্যান্ডের চেসিসের কোনো গাড়িই নেই, তাই ভারতীয় অশোক লেল্যান্ড 1616 মডেলের 20টি চেসিস নিয়েছে হানিফ এন্টারপ্রাইজ। তারা এখন যেহেতু ভালো ব্র্যান্ডের কোনো চেসিস পাচ্ছে না, তাই অশোক লেল্যান্ড দিয়েই চালাতে থাকবে, এবং পরবর্তী সময়ে যখন অন্যান্য ভালো ব্র্যান্ডের চেসিস অ্যাভেলেবল থাকবে তখন এই অশোক লেল্যান্ড চেসিসের গাড়িগুলো তারা বাদ দিয়ে দিবে। হানিফ এন্টারপ্রাইজই হচ্ছে যাত্রীদের আস্থা। ভালো সার্ভিসের নামই হানিফ এন্টারপ্রাইজ। ভালো সার্ভিস দিয়ে নিরাপদে সুস্থভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে হানিফ এন্টারপ্রাইজের কাজ। আশা রাখেন ইনশাল্লাহ হানিফ এন্টারপ্রাইজ সামনে ভালো কিছু দেখাবে। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেতে। তো দর্শকবৃন্দ, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।